আজ আপনাদের সামনে সানার পুটিং নিয়ে হাজির হয়েছি আমি। আশা করি সঙ্গে থাকবেন। A to Z আপনাদেরকে দেখাবো এবং টিপস অ্যান্ড টিপস সহকারেই দেখাবো। যারা নতুন তাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি বাসায় যে গরুর দুধটা ছিল সেটাকে জাল দিয়ে সানা তৈরি করে নিয়েছি। এটার ভিতরে কোনো চিনি টিনি দেওয়া নেই, জাস্ট সানাটা করে পানিটা ঝরিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তারপর আমি এখানে আমার প্রয়োজন মতো ডিম, চিনি এনেছি। তো প্রথমে আগে ক্যারামেলটা তৈরি করে নেব, কারণ পুটিংয়ে প্রথমে ক্যারামেল তৈরি করে ওটাকে ঠান্ডা করতে দিতে হয় এক সাইডে। সেজন্য আমি ক্যারামেলটা তৈরি করতেছি। এখানে 6-7 চামচের মতো, টেবিল চামচের মতো চিনি দিয়েছি, একটু চিনি ভেজা ভেজা পানি দিয়েছি। তারপর ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। কারণ পুটিংয়ের স্বাদটা সম্পূর্ণ ক্যারামেলের উপর নির্ভর করে যে পুটিংটা আসলে কেমন হবে। তো ক্যারামেলটা হয়ে গেলে আমি যে পাত্রে বানাবো সেটার ভিতরে সেট করতে এক সাইডে রেখে দিলাম। ওটা ঠান্ডা হতে হতে আমি এই মিক্সচারগুলো করে নিব। আর আলাদাভাবে দুধ জাল করে ঘন করে নিয়েছি। 1 কেজি দুধকে জাল করে প্রায় 3 পরও কম, মানে আধা কেজির একটু বেশি এরকম ঘন রেখেছি। আর অবশ্যই এর ভিতরে একটু গুঁড়ো দুধও দিয়ে দিব। তো প্রথমে আমি ডিম নিয়েছি। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি, বললাম না আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো 4টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি সামান্য একটু লবণ দেবো এর ভিতরে। মিষ্টি আইটেমে লবণ দিলে খেতে কিন্তু আরও বেশি মানে টেস্টি হয়। এরপর আমি চিনি দিয়েছি। চিনিটা কিন্তু বুঝে শুনে দেবেন, কারণ চিনি ক্যারামেল তৈরি করা হয়েছে, পাশে আবার দেওয়া হচ্ছে। এতে করে আরও দুধ ঘন হলে তো একটু মিষ্টি লাগবেই। তো আমি 4টা ডিমের পরিমাপ যেটা সেটা হিসাব করে দুধটা দিয়েছি। আর এর পরিমাপটা আমি কিন্তু আপনাদের সাথে সবসময় বলি যে ডিমটা আগে ভেঙে নেবেন একটা পাত্রে, ঠিক যতটুকু হবে তার ডাবল দুধ দিতে হবে। এবার আপনি 1টা ডিমের বানান আর 10টা ডিমের বানান, সেভাবে আমি দুধটা এখানে দিয়েছি। তারপর হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আগে ছেঁকে নেবেন, তারপর সানাইটা ইউজ করবেন, কারণ ছেঁকে নিলে ডিমের লাম্পসটা বের হয়ে যায় এবং সিদ্ধ হয় না পুটিংয়ের ভিতর, একদম স্মুথ মসৃণ একটা পুটিং তৈরি হয়। এরপর ছানাটাকে সুন্দর করে একটু ফেটে টেটে তার ভিতর দিয়ে আমি মিলিয়ে নিয়ে এবার আমি যে বাটিতে ক্যারামেল তৈরি করব সেটার ভিতর দিয়ে যেভাবে আমরা পুটিংটা করি, মানে পানির ভিতর দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিই, ঠিক সেভাবেই করে নিব। 30 থেকে 40 মিনিটের মতো হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার পর মতো। তারপর বের করে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো আসলে পুটিংটা সবসময় যদি পারফেক্ট মাপের হয় তো পারফেক্ট পুটিং তৈরি করা যায়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।